নবী নবী আমরা করি, নবী পাককে মুহাব্বত আমরা করি, ভালোবাসি, প্যার করি। আজ নবী পাকের মুহাব্বতে ঈসা আলাইহিস সালাম বিশ্ব নবী দিবস কায়েম করে আমরা হাজির হয়েছি। শুধু আজকে দিন বলি নয়, দুনিয়া জমিনে এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যে সময়টাতে, যে দিনটাতে নবী পাককে মুহাব্বত করে নবী পাকের শানে শানে সওয়াব হয় না। ও যুবকেরা, আপনারা ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, নবী পাককে আমরা মুহাব্বত করি, ভালোবাসি। নবী আমার উম্মতদের কেমন মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। নবী আমার মক্কা বাইতুল্লাহ সামনে নবী আমার ঘোরাঘুরি করেন। আল্লাহ নবী দেখতে লাগলেন কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা তারা একে অপরের সঙ্গে ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। আর লক্ষ্য করে দেখতে লেগেছে তাদের আব্বা জানেরা সকলে কোনো কাজের মধ্যে থেকে বাড়ির দিকে ফিরতে লাগে। তাদের সন্তানগুলোকে দেখতে পেয়ে গেল, সন্তানগুলো আব্বাদেরকে দেখতে পেয়ে আব্বা জান করে আওয়াজ দিয়ে আব্বা জানের কাছে আগিয়ে যায়। আব্বাগুলো সন্তানকে কোলে করে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে চুমা দেয়। নবী আমার দেখতে লাগলেন, নবী পাকের চোখ ভরা পানি। নবী আমার কাঁদতে কাঁদতে আম্মা জানের কাছে কাঁদিয়ে হয়ে গেলেন। আম্মা জানকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, আম্মা জান বলেন 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 আমার আব্বা জান কোথায় আছেন, আমার আব্বা জান কবে আসবেন, আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলেন। আল্লাহ নবী আম্মা জান জিজ্ঞাসা করতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আপনার আব্বা জানের কথা মনে উদয় হয়েছে, আব্বা জানের কথা ভেবে আপনি কাঁদেন, কি জন্য আব্বা জানের কথা ভেবে কাঁদেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আম্মা জান মক্কার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখলাম তারা আব্বা জানকে দেখতে পেয়ে আব্বাদের কাছে যায়, বাপেরা সন্তানদেরকে আদর করে। আম্মা জান আমাকে আমার আব্বা জানের কাছে নিয়ে চলেন। নবী আমার আব্বা জানের কথা বলেন আর কাঁদেন। আজ দুনিয়ার জমিনে এমন আল্লাহ পাকের বান্দা বান্দি আছে, এমন নবী পাকের উম্মত উম্মতি আছে, আব্বা আছে তো আম্মা নাই, আম্মা আছে তো আব্বা নাই। অনেকেও আছে আব্বা আম্মা উভয় দুনিয়াতে নাই। আব্বা যখন ছিল, মা যখন ছিল, আব্বা আম্মার সঙ্গে কতটা কথা হয়েছে, আব্বা আম্মা কতই না আদর করেছে, আব্বা আম্মা কতই না মুহাব্বত করেছে, ভালোবেসেছে, চোলের মধ্যে কোলের মধ্যে টেনে নিয়ে আগলে আগলে রেখেছে। আব্বা জান চলে যায়, কোন একটা নির্দিষ্ট সময় যখন চলে আসে আব্বার কথা মনে পড়ে গেলে আমাদের কষ্ট হয়। কষ্ট হয় না? ঈদের দিন, জুম্মার দিন, রমজান মাস, কুরবানির দিন, ঘর থেকে বাহিরে গেলেন কোন একটা জায়গাতে, 3 দিন 4 দিন পর ফিরলেন, বাড়িতে এসে আব্বা আম্মার মুখটা দেখেন, চেহারাটা দেখেন। আজ আব্বা নাই, আম্মা নাই, আব্বা আছে তো আম্মা নাই, আম্মা আছে তো আব্বা নাই। বাপ মা আল্লাহ পাক যে কি নিয়ামত করেছেন, যাদের আছে আমরা বুঝতে পারি না, যাদের নাই তারা বুঝতে পারে, তারা বুঝতে পারে বাপ মা কি নিয়ামত। মুরব্বী চাহাজিরা আছেন, অনেকে আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মা বলে ডাকতেও পারে না। শরীর খারাপ, অসুস্থ, জ্বালা যন্ত্রণা, কষ্ট, জ্বর, বাচ্চা বেলায় শরীর খারাপ হলে, জোয়ান বেলায় শরীর খারাপ হলে, যুবক বেলায় শরীর খারাপ হলে মা এসে ডাকে, আহারে সন্তানটা শরীর খারাপ, গায়ে মাথায় হাত বুলায়, কোলে করে নিয়ে রাখে, বাপ ডেকে ডাক্তার ডেকে নিয়ে আসে, শরীর খারাপ। আজ আব্বা আম্মা নাই, শরীর খারাপ হয়ে গেলে ওই রকম দেখাশোনাও কেউ করবে না। আব্বা আম্মার কথা মনে পড়লে আমাদের কষ্ট হয়। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর দুনিয়ার জমিনে আসার আগে আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, বিদায় নিয়ে নিয়েছে। আম্মা জান, আব্বা জান কোথায়? আব্বা জানের কাছে নিয়ে চল। হুজুরে আম্মা জান চলে গেলেন হুজুরের দাদা জানের কাছে, কি খবর? আব্বা জান আপনার পোতা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করে আব্বা জানের কাছে যাবে, অনুমতি দেন, আল্লাহ নবীকে সাথে করে নিয়ে যাব। হুজুর অনুমতি দিলেন।
আম্মাজান নবী পাককে সাথে করে নিয়ে গেলেন, গিয়ে দেখালেন ওই যে উঁচু জায়গাটা রয়েছে ও জায়গায় আপনার আব্বা শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, আরাম করছেন। হুজুর পাক গেলেন, আওয়াজ দিলেন, ডাকলেন, আব্বাজান ওঠেন। কোনো জবাব আসে না। আল্লাহ নবী আব্বাজানের মাজার মোবারকের উপরে বসে পড়লেন, শুয়ে পড়লেন, গড়াগড়ি করেন, ডাকেন আব্বাজান ওঠেন, কোনো সাড়া আসে না। আম্মাজান আব্বাজানকে এত করে ডাকি সাড়া দেয় না। নবী আমার কাঁদছেন, আম্মাজান সহ্য করতে পারলেন না, আল্লাহ নবীকে সাথে করে নিয়ে ফিরে আসছে। পথের মাঝে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, একটা বাতাস বইল, আম্মাজানের শরীরটা খারাপ হয়ে গেল। হুজুরে আম্মাজান দাঁড়াতে পারলেন না, জমিনে শুয়ে পড়লেন, আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে গেল। নবী আমার কাঁদছেন, ডাকছেন আম্মাজান। আম্মাজান কথা বলেন, সাড়া দেন, আওয়াজ দেন। আম্মাজান আমার তরফ থেকে কি কোনো ভুল হয়ে গেল? আব্বাজানকে এত ডাকলাম, সাড়া দিল না। আম্মাজান আপনিও সাড়া দেবেন না? হুজুরে আম্মাজান ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেল। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা জানিয়ে দিলেন, রাব্বি আল্লাহ আপনার হাবিব দুনিয়া জমিনে যাওয়ার আগে আব্বা বিদায় নিয়ে দিলেন, আজ আম্মা বিদায় নিয়ে নিলেন, আপনার বন্ধু হাবিব কাঁদে। আল্লাহ পাক আপনার হাবিবকে সান্ত্বনা দেন, আপনার বন্ধু কাঁদে। মালাইকা ফেরেশতা আমরা সহ্য করতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার ফেরেশতারা, বন্ধু কাঁদে, এ কান্না বন্ধুর নিজের জন্য নয়, বন্ধু কাঁদে বন্ধুর আব্বা আম্মার জন্য নয়, বন্ধুর কান্না আমার বন্ধুর উম্মাতদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? কারণ আমার বন্ধুকে আমি আল্লাহ জানিয়েছি আমার বন্ধুর উম্মাত উম্মাতি হবে, উম্মাত উম্মাতির আব্বা হারা মা হারা হবে, এতিম হবে, অসহায় হবে, মিসকিন হবে, আব্বা আম্মা থাকবে না। তাদের আব্বা আম্মার কথা যখন মনে পড়ে যাবে তাদের কলিজাটা ফেটে যাবে, সহ্য করতে পারবে না, তাদের কষ্ট হবে। আমার বন্ধু উম্মাতদের জন্য আব্বা আম্মাকে কুরবান করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? উম্মাতের যখন আব্বা আম্মার কথা মনে উদয় হয়ে যাবে, কাঁদবে, উম্মাতদের মনে আমি আল্লাহ দিয়ে দেবো আমার নবী পাকের তো আব্বা জান আম্মা জান ছিল না। বান্দা বান্দীদের মনে যখন হাবিবের কথা উদয় হয়ে যাবে, আমি আল্লাহ পাক কষ্টটাকে দূর করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কথা বলি, কার কখন কি হালে মওত হবে বলার ক্ষমতা কারণ নয়। আজকে আমাদের বাড়ির পাশে মোল্লাপাড়া বলে একটা জায়গা আছে, আজ ৫-৬ বছর ধরে একটা ছেলে, জোয়ান ছেলে, ১৬-১৭ কি ১৮ বছর বয়স হবে, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ৫-৬ বছর ধরে ভুগছে। কিন্তু ছেলেটা জোয়ান তো, মনের জোর ছিল, দুটো যদি কিডনি নষ্ট হয়ে যায় চেহারা ঠিক থাকবে, শরীরে ক্ষমতা থাকবে, হাঁটা চলা করতে পারবে। আজ থেকে ১ মাস আগে ছেলেটা নিজে বাইক চালিয়ে ঘুরছে। আজকে মাগরিবের পরে, নামাজের পরে খবর পেলাম মাগরিবের আজানটা শেষ হয়েছে, ঠিক ওই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেছে। এমন একটা সময়, তবে কার কোন সময় কোন হালাতে মওত হবে খবর আমাদের কাছে নাই। ওই মানুষটা, ওই বাচ্চাটা, ওই ছেলেটাও জানতো না যে আজকের দিন মাগরিবের আজানের পরে, মাগরিবের ওয়াক্তে, জুম্মার রাত, রবিউল আউয়াল মাসের 12 তারিখের রাত আল্লাহর ডাক হবে, ইন্তেকাল হবে, জান না। খবর কারো কাছে না। তো হুজুর পাক ত্যাগ করলেন কেন? কাদের জন্যে? উম্মাতদের জন্যে। নবী আমার উম্মাতদের এত ভালোবাসেন, নবী আমার উম্মাতদের এত মুহাব্বত করেন, পিয়ার করেন। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ পাকের দিদারে সমস্ত নবী আলাইহিমুস সালামগণ আশা করেছিল, আল্লাহ পাক কাউকে দিদার দেন নাই। হুজুর পাক যখন দিদারে যাবেন, আল্লাহ পাক জান্নাত থেকে একটা বোরাক পাঠিয়েছিলেন। বোরাক, যে বোরাকের কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যে বোরাকের ডানায় পালকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর পাকের নাম, আল্লাহ পাকের নাম, হুজুর পাকের নাম। হুজুর যখন বোরাকের উপর উঠবেন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বোরাক কার? হুজুর আপনার জন্য। আল্লাহ পাকের দিদারে যাবেন, আল্লাহ পাক এটা খাস আপনার জন্যই করেছে, আপনার জন্য। হুজুর পাক উঠবেন, জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমার উম্মতেরা যখন জান্নাতে যাবে, উম্মতেরা জান্নাতে যাবে, আল্লাহ পাক আমার উম্মতদের জন্য কি রকম বোরাক করেছে? জান্নাত থেকে আসবে, জান্নাতীদের চাপাবেন, সওয়ার করে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার জান্নাতি উম্মত উম্মতিদের জন্য একটা বোরাক করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের কতটা মুহাব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। ও যুবকেরা, ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। কোন কাবা বাইতুল্লাহ শরীফ? যে কাবা বাইতুল্লাহ শরীফকে তৈরি করলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তৈরি করে আরজি করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আখরি জামানার নবীকে আমি ইব্রাহিমের নসলের মধ্যে বাড়াবেন। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে আখরি জামানার নবী দাদু করবেন। লা নবী কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেন। নবী আবার কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে করতে আল্লাহ পাকের বাইতুল্লাহকে ধরে নবী আমার কাঁদেন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল চাঁদ দুনিয়া জমিনে চলে যান, কাবা বাইতুল্লাহ জমিনে চলে যান, আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে চলে যান। বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করে, বন্ধু কেন কাঁদে? বন্ধুর মনে চাওয়া কি? বন্ধুর মনে আশা কি? বন্ধুর মনে আরজি কি রয়েছে? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক যা কিছু করেছেন সব আল্লাহ আপনার জন্যই করে দিয়েছেন। হুজুর আপনি তারপরও কেন কাঁদেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, জিবরাইল আমি রাসূলুল্লাহ কাঁদি, এ কান্না আমার নিজের জন্য নয়, আমি নবী আমি কাঁদি। আল্লাহ পাকের বাইতুল্লাহ তওয়াফ করতে করতে উদয় হয়ে গেল। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক একে একে নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। নবীদের উম্মতেরা নবীদের কথা শুনে নাই, নবীদের কথা মানে নাই, লাই নাই, না মানা না শোনা না লেওয়ার কারণে আল্লাহ পাক উম্মতদের উপরে আযাব গজব দিয়ে উম্মতদের ধ্বংস করে দিয়েছেন। ও হযরতে জিবরাইল আমার উম্মতের হবে গুনাহগার, আমার উম্মতের হবে কাদাকার, আমার উম্মতের হবে পাপী। ও হযরতে জিবরাইল আমার উম্মতের আমি নবী আমার কথা সব শুনবে না, আমি নবী আমার কথা সব নেবে না, মানবে না, না শোনা না নেওয়ার কারণে আল্লাহ পাক যদি উম্মতের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, উম্মতের উপরে আযাব দিলে উম্মতরা সহ্য করতে পারবে না, উম্মতের কষ্ট হবে। আর উম্মতের কষ্ট হলে আমি নবী আমারও কষ্ট হবে। আল্লাহ পাককে গিয়ে বলেন, আল্লাহ পাক যেন উম্মতের উপরে আযাব গজব না দেয়। ও যুবকেরা, আপনারা আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে চিন্তা করতে বারণ করেন, বন্ধুকে শুনিয়ে দেন, বন্ধুকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতদের বড় মুহাব্বত করি, আমি আল্লাহ উম্মতদের বড় ভালোবাসি, প্যার করি। আমি আল্লাহ পাক যে বান্দা বান্দীগুলো আমি আল্লাহ আমাকে রাজি করে নেবে, অন্তরে নবী পাকের মুহাব্বত থাকবে, অন্তরে হাবিবের ভালোবাসা থাকবে, আমি আল্লাহ পাক ওই উম্মতগুলোর উপরে আযাব গজব দেব না। এটা বলা যাবে না? সকলে মিলে হবে না? অন্তরে নবী পাকের মুহাব্বত, অন্তরে নবী পাকের ভালোবাসা। কার অন্তরে নবী পাকের মুহাব্বত আছে? কার অন্তরে নবী পাকের ভালোবাসা ফিয়ার আছে? আমরা কেউ জানি না, কেউ বলবে না।
কেউ বলবে না। কার অন্তরে আল্লাহ পাকের মুহাব্বত, কে আল্লাহ পাককে রাজি করেছে, কে আল্লাহ পাককে খুশি করেছে আমরা কেউ জানি না। নবী নবী আমরা করি, নবী পাকে মুহাব্বত আমরা করি, নবী পাকও আমাদের মুহাব্বত করে। শুধু মুহাব্বত, শুধু প্যার, শুধু ভালোবাসা। নবী পাককে আমরা যেমন মুহাব্বত করি, আবার নবী পাকের শান আসলে, নবী পাকের কথা আসলে আমরা বিয়াদবিও করি না? নবী পাকের সামনে মানুষ এমনও কথা বলতে 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 বলে নবী পাক কিছু জানে না। বলবেন না নাউজুবিল্লাহ? নবী পাক কিছু চেনে না, নবী পাক মূর্খ, নবী পাক ভিখারি। নবী পাকের সামনে বলে, আমরা শুনি, শোনার পরে আমরা চুপচাপ, কোনো প্রতিবাদও আমরা করি না। আর প্রতিবাদ করলেও একটা তকমা আমাদের নামে আসে, অপবাদ আসে, কি? অন্ধ। ঠিক বলছি না ভুল বলছি? আরে নবী পাকের সামনে বিআদবি চেনার সময় নবী পাকের সময়তেও হয়েছিল। নবী পাকের সামনে ছোট বড় কথা সাহাবা হুজুরদের সামনে হয়েছিল। নবী পাককে জাদুঘর বলা হয়েছিল। সাহাবা হুজুরা শুনেছেন, সহ্য করতেন না, সহ্য করতেন। আল্লাহ নবী দরবারে বসে আছেন। আল্লাহ নবী জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর এক চাচা ইসলাম কবুল করেন। আল্লাহ নবীর সামনে এসে, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, আল্লাহ নবীর সামনে ছোট বড় কথা বলতে লাগে, হুজুর পাকের বিরোধিতা করতে লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুকুম দেন, হুকুম দেন। আলী কিসের হুকুম? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তলোয়ার, হুকুম দেন, এক আঘাতে ধর থেকে মাথাটা আলাদা করে দেব। আলাদা। আলী, এটা আপনার চাচা হয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর চাচা হয় কি চাচি হয় কি বাপ হয়, কাউকে আলী চেনে না। আলী একটা জিনিস চেনে, সেটা হলো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে যে কথা বলবে আলী মেনে নেব। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনাকে অপমান করে, আপনার সামনে কুস্তাকি করে, আলী সহ্য করতে পারবো না। মুহাব্বত আমরাও করি, ভালো আমরাও বাসি, তিনারাও ভালোবেসেছে, তিনারাও প্যার করেছে। নবীকে মুহাব্বত করেন। কারা মুহাব্বত করেছে, কেমন মুহাব্বত, তিনাদের থেকে শিক্ষা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, তাজদারে মদিনা, হুজুর আমার দুনিয়া জমিনে আসলেন, আস্তে আস্তে বড় হলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল আমার নবী পাককে ডাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আস। গেলেন, চাচা যান, কি খবর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা নাই, আম্মা নাই। আব্বা আম্মা দুজনাই ইন্তেকাল হয়ে গিয়েছেন। দাদু ছিল, চাচা ছিল, আলু করে রাখতো, আগলে আগলে গাঁট করে রাখতো। আজ তারাও নাই, কিছু বলতে দিত না। আমাকে তোমার হাত থেকে কে বাঁচাবে? চাচা যান, আমাকে আমার আল্লাহ পাক বাঁচাবে, আল্লাহ পাক বাঁচাবে। হুজুর পাক যখনই কথা বললো, আবু জেহেল আমার নবী পাককে কি করেছিল? কি করেছিল? নবী পাককে আঘাত করেছিল, চড় মেরেছিল, চড় মেরেছিল। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চাচি আম্মার কাছে চলে গেল। কি খবর, কেন কাঁদে? আবু জেহেল চাচা মেরেছে। কেন? জিজ্ঞাসা করলো, কে বাঁচাবে? বললাম আল্লাহ বাঁচাবে, আমাকে মারবে। হুজুর একজন চাচা ছিলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, তখন ইসলাম কবুল করেন। হুজুর হাতে হাত দিয়ে কালেমা পড়েননি, বায়াত গ্রহণ করেননি।
খবরটা শুনলেন, চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জেহেলকে আঘাত করে মেরে বদলা নিয়েছিল। কেন? একটা অসহায়, একটা বাচ্চা, শিশু, মাসুম, সহ্য করতে পারলেন না। পরবর্তী যখন ইসলাম কবুল করলেন, হুজুরে হাতে হাতে বায়াত গ্রহণ করলেন, আল্লাহ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন। জোরে বলা যাবে না? সব সময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী হুজুরের উপরে কেউ আঘাত করবেন কারোর ক্ষমতা ছিল না, সাহস ছিল না। উহুদ যুদ্ধের ময়দানে হুজুরকে শহীদ করা হলো। মুহাব্বত আমরা করি নবী পাককে, তিনারাও করেছেন। হুজুর পাক হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে যখন শহীদ করা হলো, হুজুরের সিনা থেকে কলিজাটা বার করে তারা শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে পান করেছে। তাদের মধ্যে একজন পরবর্তী সময় হুজুর পাকের হাতে হাতে বায়াত গ্রহণ করেছিল, আল্লাহ নবীর কাছে মাপ চেয়েছিল, ক্ষমা চেয়েছিল। হুজুর পাক জানিয়ে দিলেন, আপনাকে মাপ করে দিলাম, তবে আপনি আমার সামনে আসবেন না। নিষেধ করলেন, নিষেধ করলেন। কেন? যদি সামনে আসেন, উহুদের ময়দানে আমার চাচাজানকে কিভাবে শহীদ করেছেন, চাচাজানকে কিভাবে কষ্ট দিয়েছেন, সেই কথাটা আমি নবী আমার মনে পড়ে যাবে, আমার কষ্ট হবে। হুজুর পাক জানেন, কারোর কারণে যদি হুজুর পাক কষ্ট হয়ে যান, আল্লাহ পাক যদি তার প্রতি বেজার হয়ে যান, আল্লাহ পাক তার মনটাকে, অন্তরটাকে পাষাণ করে দেবে, তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে। হুজুর পাক জানে। নবীকে মুহাব্বত করে কে, নবী পাককে মুহাব্বত করে কে, ভালোবাসে, কতটা ভালোবাসেন, এটা হুজুর পাক জানেন না? জানেন না? কথা বলে জানেন। আল্লাহ পাক হুজুর পাককে সব জানিয়েছেন, সব জানিয়েছেন। হুজুর পাক যখন মেরাজ শরীফে গেলেন, দুনিয়া শুরু থেকে ওই পর্যন্ত, ওই দিন থেকে দুনিয়া শেষ পর্যন্ত কি কি হয়েছে আর কি কি হবে, আল্লাহ পাক সব হুজুর পাককে জানিয়েছেন। কে নবী পাককে কতটা মুহাব্বত করে, কে নবী পাকের নাম লয়, কে নবী পাকের সামনে বেয়াদবি করে, কে নবী পাকে ছোট বড় কথা বলে, হুজুর পাক জানেন। তারপরেও হুজুর ওই উম্মত গুলোকেও মুহাব্বত, ভালোবাসা।